আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদেরকে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো কিভাবে আপনারা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ফার্স্ট অফ অল আপনারা এখানে জিমেল অথবা ফোন নাম্বার দিয়ে দিবেন। তো যদি প্রথমে জিমেল দেন, পরবর্তীতে আবার নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো আবার যদি ফোন নাম্বার দিয়ে করেন, আবার জিমেল দিয়ে ভেরিফাই করতে হবে। তো প্রথমত জিমেল দিয়ে আপনারা করবেন। তো জিমেল দিবেন, এখানে জিমেল দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিবেন একটা স্ট্রং পাসওয়ার্ড কাকে বলে? যেটা বড় হাতের থাকবে, ছোট হাতেরও থাকবে, প্লাস সংখ্যাও থাকবে, এটাকে স্ট্রং পাসওয়ার্ড বলে। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা এখানে জাস্ট সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর দেখেন সাকসেস হয়ে গেছে। এখন আমরা চলে যাব ইমেলে একটা নোটিফিকেশন আসবে। নোটিফিকেশনটা এখানে বসায় দিতে হবে। তো দেখেন ইমেলের ভেরিফাই কোডটা আমরা এখানে পেস্ট করে দিলাম। দেখেন অলরেডি ভেরিফাই নাও সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে আপনারা সিম্পলি স্কিপে ক্লিক করে দিবেন। এখানে আর কোনো কাজ নাই, স্কিপ করে দেবেন। তো স্কিপ করে দেবেন। দেখেন অলরেডি এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর আপনাদের করণীয় হলো এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই নাও, এখানে লেখা উঠছে ভেরিফাই নাও। তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। আইডি ভেরিফাই করতে হবে এখানে। তারপরে আমরা এখানে ক্লিক করে দিলাম। তো আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আনভেরিফাইড, দেখেন এখানে লেখা আছে আনভেরিফাইড, মানে ভেরিফাইড করতে হবে। তো আমরা এখান থেকে নিচে ক্লিক করে দেবো। এই যে দেখেন ভেরিফাই নাও, আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমত আপনারা লোকেশন সিলেক্ট করে নেবেন, যদি বাংলাদেশ না থাকে বাংলাদেশ করে নেবেন। দ্বিতীয়ত এখানে আইডি কার্ড, যেহেতু আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব, হ্যাঁ আমরা আইডি কার্ডটাই রাখবো। আর যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারবেন, অনেকে প্রায় পাসপোর্ট দিয়েও করতে পারবেন। তারপরে রেসিডেন্স পারমিট দিয়েও করতে পারবেন। তো আমরা এত কিছু দিয়ে করবো না, আমরা জাস্ট আইডি কার্ড দিয়ে করবো। সেজন্য আইডি কার্ডটা সিলেক্ট করে নিছি। সিলেক্ট করে নেওয়ার পর আমরা কনফার্মে এখানে ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন নিচে কনফার্ম লেখা আছে, এই যে কনফার্মে আমরা ক্লিক করে দেবো। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর ওপেন করে নেব। ওপেন করে নিলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দুইটা অপশন আসবে, একটা হলো নন ইউএস আর একটা হলো কি ইউএস, নন ইউএস রেসিডেন্স আর একটা হলো কি ইউএস রেসিডেন্স। তো আমরা নন ইউএস যেটা আছে এটা সিলেক্ট করে নেব। নন ইউএস ফার্স্টে যেটা আছে এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনাদের আইডি কার্ডের সোজা দিকে এবং উল্টো দিকে উভয় দিকে আপনারা ছবি উঠায়ে ভেরিফাই করে নেবেন, আপনাদের মতো করে নেবেন। তো আইডির ফার্স্ট পিট এবং লাস্ট পিট, মানে দুই সাইডেই আপনারা আইডির ছবিটা দিয়ে ভেরিফাই করে নেবেন। তো এইখানে দেখেন আইডি কার্ডের ফ্রন্ট পার্ট প্রথমে দিতে হবে, তারপরে ব্যাক পার্ট। আমি আইডি কার্ডের ফ্রন্ট পার্ট মানে সামনের দিকে ছবি তুলে নিয়েছি, এখন ব্যাক পার্টে ছবি তুলে নেব, ব্যাক সাইডে। তো আপনারা এটা করে নেবেন। দেখেন আমি উভয় পাশে ছবি তুলে নিয়েছি। তারপর আপনারা এখানে ক্লিক করে দেবেন। সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ডকুমেন্ট ইজ রিডেবল। আর যদি সঠিকভাবে না হয়ে থাকে তো দেন আপনারা এখানে নিচে রিটেক ফটো, এটা আবার ফটো তুলে আবার করতে পারবেন। তো আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপলোড হচ্ছে।
আপলোড হচ্ছে, আপলোড হতে দেন। আপলোড হতে একটু সময় লাগতেছে। এখানে আপলোডিং অলরেডি হয়ে গেছে। তো পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে, মানে আপনার ফেস, আপনার একটা পিক দিতে হবে, আপনার নিজস্ব একটা পিক দিয়ে দিবেন, আইডি কার্ডে যে পিক দেওয়া আছে। তো আমি আমার ফেস ভেরিফিকেশন করে নিলাম। তো দেখেন সব কিছু ক্লিয়ার করে নেওয়ার পর দেখেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অলরেডি সব কিছু ডান হয়ে যাবে, আইডেন্টি ভেরিফাই অলরেডি ডান। তো এটা সময় লাগবে 24 ঘন্টার মতো, ওরা এটা তদন্ত করে তারপরে আপনার আইডিটা ভেরিফাই করে দিবে। আপনার যে কাজগুলো ছিল সেগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো ওরা একটু তদন্ত করে 24 ঘন্টার মধ্যে আপনার আইডিটা ভেরিফাই করে দিবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমরা ডাইরেক্ট ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যান আইকন দেখতে পাচ্ছেন উপরে। তো আমরা এখানে চলে যাব, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে সিম্পলি আমরা সিকিউরিটিতে ক্লিক করে দেব। সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর আজ আমরা এখানে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করছিলাম, এখানে মোবাইল নাম্বার দিয়ে সেট আপ করতে হবে। এখানে জিমেল দিয়ে সেট আপ করছিলাম, এখন মোবাইল নাম্বার দিয়ে সেট আপ করতে হবে, দেন ফান পাসওয়ার্ড দিতে হবে। তো চলুন এগুলা আমরা ক্লিয়ার করে নিই। তো মোবাইল নাম্বার সেট আপ করতে গেলে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর তো একটা নোটিফিকেশন, ভেরিফাই নোটিফিকেশন চলে আসবে। তো তারপর দেখেন ইমেল ভেরিফিকেশন করার পর আপনারা এখানে ফোন নাম্বার দিতে বলতেছে, আপনার এখানে ফোন নাম্বার দিয়া ভেরিফিকেশন করতে বলতেছে। তারপর আপনারা ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে আপনাদের ফোনে একটা নোটিফিকেশন চলে আসবে। এই দেখেন আমার নোটিফিকেশন অলরেডি চলে আসছে। তো কোড হলো 379 37 90 30 37 90 30। আমরা বসিয়ে দেব 37 90 30। এটা হলো ভেরিফাই কোড। দেখেন অলরেডি আমাদের এখানে নাম্বার সেট আপ হয়ে গেছে। দেন আমরা এখানে ফান পাসওয়ার্ড দেব, ফান পাসওয়ার্ড সেট আপ করে নেব। তো আমরা সিম্পলি এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে লক্ষণীয় বিষয়, এই পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন এবং ভালো জায়গায় নোট করে রাখবেন। এই পাসওয়ার্ড ছাড়া আপনি বাইবিট থেকে উইথড্র দিতে পারবেন না। দেন আপনারা পাসওয়ার্ড সেট আপ করার পরে আপনাদের গুগলে চলে যাবে একটা নোটিফিকেশন, ভেরিফাই নোটিফিকেশন চলে আসলে আপনারা এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। আমি কনফার্মে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, আশা করতেছি আপনারা ফুল প্রসেসটা বুঝতে পেরেছেন যে আপনারা বাইবিট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। তো প্রথমত আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে দেন আমি যেভাবে আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাইলাম সেভাবে আপনারা কমপ্লিট করবেন, তাহলে আপনাদের বাইবিট অ্যাকাউন্ট প্লাস কেওয়াইসি ভেরিফাই হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানেই শেষ করলাম আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।